সম্প্রতি আঙ্কারার কাছে মার্কিন জিই এরোস্পেস F-110 যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির একটি চুক্তি কংগ্রেসে পাঠান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠতা ও ইরান যুদ্ধে এরদোয়ানের ভূমিকার প্রতি আকৃষ্ট হয়ে এমন পদক্ষেপের কথা জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু চুক্তিটি কংগ্রেসে অনুমোদনের আগেই তা বানচাল করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি মিত্র ও তুরস্কের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী গ্রিস। এমনকি আঙ্কারার কাছে মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রির বন্ধেরও প্রস্তাব দিয়েছে গ্রিস সংশ্লিষ্ট একটি সংস্থা। গ্রিক সংবাদ মাধ্যম ক্যাথি মেরানির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে গ্রিক স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠান আমেরিকান হেলেনিক ইনস্টিটিউট তথা AHE মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে তিনি যেন তুরস্কের পঞ্চম প্রজন্মের কান ফাইটার জেট প্রোগ্রামের জন্য জিই এরোস্পেস F-110 যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির প্রস্তাবিত চুক্তিটি বাতিল করেন। একই সঙ্গে আঙ্কারা যাতে কোনোভাবেই F-35 বিমান হাতে না পায় সেই প্রক্রিয়াও বন্ধ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে AHI এর প্রেসিডেন্ট ও সিইও নিক লারিগাগিস আহ্বান জানান যুক্তরাষ্ট্র যেন তুরস্কের কাছে প্রস্তাবিত প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি স্থগিত করে এবং মার্কিন আইনের অধীনে নির্ধারিত আইনি ও জাতীয় নিরাপত্তার শর্তগুলো পুরোপুরি পূরণ না করা পর্যন্ত আঙ্কারা যাতে F-35 যুদ্ধবিমান না পায়। এই চিঠিটি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউরোপীয় ও ইউরেশীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ড্যানিয়েল লটন এবং মার্কিন কংগ্রেসের কাছেও পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত এই চুক্তিটির মূল্য $700 মিলিয়ন বেশি এবং এর আওতায় তুরস্কের পঞ্চম প্রজন্মের কান ফাইটার প্রোগ্রামের জন্য জিই এরোস্পেস F-110 ইঞ্জিন সরবরাহ করার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসন এমন একটি আইনি পথ পর্যালোচনা করছে যা শেষ পর্যন্ত তুরস্ককে F-35 যুদ্ধবিমান পাওয়ার সুযোগ করে দিতে পারে। AHI এর পাশাপাশি 4 জন গ্রিক আমেরিকান কংগ্রেস সদস্য গ্যাস বিলিডাকিস, নিকোল মালিওটাকিস, মাইক হারিডোপোলোস এবং জিমি পেট্রোনিস এক যৌথ বিবৃতিতে তুরস্কের কাছে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির এই প্রস্তাবিত সামরিক চুক্তির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করে জানান আঙ্কারার আচরণ পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তুরস্কের কাছে ইঞ্জিন বিক্রির অনুমোদন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার পর তারা এই উদ্বেগ প্রকাশ করেছেন।